মজা। এই রসটা কালার দেখেন, এটা হচ্ছে পেট্রোলের কালার, এটা হচ্ছে অক্টেনের কালার। এখন বাজে রাত 11:55। এইদিকে আমাদের পুরো দমে বারবিকিউ চলছে। এখানে আছে মরিচ আর লেবুর রসের একটা মিক্স, আর এইদিকে ম্যারিনেট করা মাংস। পুরো একটা অন্যরকম কর্মযজ্ঞ চলছে এখানে। আর এইদিকে আছে আমাদের সেই সাগর মামার হাতের করা বিখ্যাত সালাদ। সালাদটা দেখতে আসলেই খুব লোভনীয় হয়েছে। এটা আমাদের মামার সেই সুপারি বাগানের পাশেই। আর এদিকে আমাদের টেন্ট করা আছে, রাত্রে আমরা এই টেন্টে থাকবো। আর পাশেই কিন্তু এইদিকে আমাদের ওই খেজুর গাছগুলো দেখা যাচ্ছে, যেইগুলোতে আমরা রস খাওয়ার জন্য সন্ধ্যায় হাঁড়ি পাচ্ছি। আর মাংসগুলো দেখেন অলরেডি অন্যরকম একটা ফ্লেভার চলে আসছে আর কি, যে সুন্দর ঘ্রাণ চারিদিকে। আর এটা কিন্তু আমাদের আবিষ্কার করা বারবিকিউ করার একটা নতুন জিনিস, যেটাতে জং ধরে না, মরিচও ধরে না। মোটের উপরে অন্যরকম একটা মজা লাগতেছে। মামা কেমন লাগে? ইতিহাস করলাম মামা আজকে। পুরো ব্যাপারটাই আজকে সাজাইছে এই যে সীমান্ত, আমাদের জন্য একটা বারবিকিউ নাইট উপহার দিছে। ও যদিও প্রতি বছর 31 রাতটা আমাদেরকে উপহার দেয়, কিন্তু এবার 31 আসতে পারি নাই। এবার হচ্ছে কত 37 না 38 বারবিকিউ চলছে। যে এক চালান বারবিকিউ নামবে এখন, এটাকে এক চালানই বলা যায় নাকি মামা? এই যে নামে গেল এক চালান বারবিকিউ। তো এখন আমরা খেজুরের রস পাততে যাব, একটু করে খেজুরের রস খাবো আর একটু করে বারবিকিউ খাবো। ঘটনা হচ্ছে, প্রথম যে চালানটা নিয়ে আসছি বারবিকিউয়ের, আমরা যে খেজুরের রস নিয়ে আসবো তারপরে খাবো, এরকম কারো আর ধৈর্য কুলাচ্ছে না। তো প্রথম যে আমরা এটা নামাইছি, এটা আমরা ওই যে দিকে মাংস আছে, এই জায়গায় সস দেওয়া আছে। মজা। ওইদিকে আছে মরিচের চাটনি, সসের সাথে মিক্স করে খাচ্ছে। কিরকম মজা? সেই সেই ওহ হাই হ্যাঁ মামা, সম্পদ কিন্তু বারবিকিউ খায় না, কিন্তু আজকে এত সুন্দর করে করা হয়েছে। হ্যাঁ, পুরো ব্যাপারটাই সম্পদ মানে সামলিবার হইল না আজকে। অন্যরকম একটা মজা হয়েছে। সালাদটাও কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর কি। এবং এই সালাদের সাথে যদি একটু এরকম মিক্স করে নেই, এইভাবে যদি মিক্স করে নেই, এটা একটা কমপ্লিট প্যাকেজ আর কি। স্বাদ ক্যাম্পিং এর এটাই মজা। ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন খাবারের টেস্ট নেওয়া যায়, খুবই ভালো লাগতেছে। এখন যাচ্ছি খেজুরের রস পাইরে আনার জন্য। এত পরিমাণ ঝাল লাগছে, আর সম্ভব না। গাছের এখানে চলে আসছি, মানে রসটা এত সুন্দর প্রোটেক্ট করে রাখছি আমরা, যাতে বাদুর বা অন্যান্য পোকামাকড় না পড়ে। বাপ রে বাপ, রসটার কালার দেখেন, একদম অক্টেনের মতো কালার হয়েছে। মানে 24 তারিখের পরে এই কাছে রস কাটা হয় নাই, আমার জন্য রাইখে দেওয়া হয়েছে। 20 দিন পরে রস কাটা হয়েছে। তো প্রায় 20 দিন পরে রস কাটা হয়েছে। একদম দেখেন গাঢ় গাঢ় রস, অনেক প্রোটেক্ট দিয়ে রাখা হয়েছে রসটা। সাধারণত বাইরে যেগুলো রস করে সেগুলো তো এইভাবে রাখা হয় না। আমরা নিজেরা খাবো এবং নিজেদের গাছের রস, তাই এত সুন্দর করে রাখা। এটা একদম অক্টেনের মতো কালার, অথেন্টিক জিনিস। তো আমরা 2টা গাছে দিছি, তো এটা একটা খেজুরের রস পারলাম, এখানে প্রায় 3 কেজির মতো আছে। এটা একটা 5 লিটারের বোতল। এবং এই দিকে আরো একটা গাছে রসের আমরা জন্য একটা জেরিকেন পাইতে রাখছি, এখানেও 3 কেজির মতো আছে। তবে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, পার্থক্যটা দেখাই। এই রসটার কালার দেখেন, এটা হচ্ছে পেট্রোলের কালার, এটা হচ্ছে অক্টেনের কালার। মানে এটা রিসেন্টলি কাটা হয়েছিল, এটা অনেক দিন থেকে কাটা হয়নি। কালার দেখেন, এটার অবশ্যই অনেক মিষ্টি বেশি হবে। দুটো একই বোতল, কালার দেখেন পার্থক্য। রস নিয়ে আসলাম আমাদের ক্যাম্পে। আমরা এখানে গ্লাস নিয়ে আসছি একটা। তো মামা যে গতিতে খাইতেছে, এই গতিতে আমার আর ধৈর্য গুলাইতেছে না। হ্যাঁ, এটা মিষ্টি, মানে প্রচুর পরিমাণে মিষ্টি। বারবিকিউয়ের এই ঝালটা খাওয়ার পরে এই খেজুরের রসটা, মানে এটা একটা অমৃতর মতো।
প্রচণ্ড মিষ্টি, একদম ন্যাচারাল একটা জিনিস। তো আমাদের ওইদিকে আরেক চালান বারবিকিউ হচ্ছে, এর পরবর্তীতে একটু করে বারবিকিউ খাবো, একটু করে খেজুরের রস। এই যে আমাদের দ্বিতীয় চালানের বারবিকিউ ওই জায়গায় চলে আসছে, আর এই যে হাতে আছে একদম টাটকা খেজুরের রস। এটা এত পরিমাণে বিশুদ্ধ খেজুরের রস, এরকম খেজুরের রস হয়তো আর হয় না, কারণ আপনারা দেখলেনই যেভাবে পলিথিন দিয়ে মোড়ানো হয়েছে। আর এইদিকে আমাদের সালাদ করা আছে, এদিকে যে বারবিকিউ, এই যে আমরা এইদিকে গোল হয়ে সবাই বসছি। তো এখন আর কথা বলার সময় নাই, শুধুমাত্র মজা হবে আর পার্টি চলবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।